Hello everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও, ওয়েলকাম ব্যাক টু টিয়া। কি অবস্থা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আগে থেকে তোমাদের ভাই এখন অনেক বেটার আছে। তো আজকে একটা সিটি স্ক্যান করতে হবে, যার জন্য বের হব আমরা। আর একটু আম্মুর সাথেও দেখা করবো, যেহেতু ঈদ গেছে, আম্মুর বাসায় এখনো যাই নাই। আমি আমার শ্বশুরবাড়িতে ঈদ করছি, তাই আমার আম্মুর সাথে দেখা করব। আর যেহেতু 2-1 দিনের মধ্যে আমরা আমাদের শ্বশুরবাড়িতে যাব থাকার জন্য কিছুদিন, তাই আম্মুর সাথে আগে দেখা করে আসি, তারপর ওই বাড়িতে যাবো। যেহেতু ঈদ ওই বাড়িতে করছি, তাই এখন আম্মুর সাথে দেখা দিন হয় না ঈদের দিন। আজকে হচ্ছে ঈদের 3য় দিন, ঈদের 2য় দিন তো ঘুমাইয়ে কাটালাম তোমাদের ভাইয়ের অসুস্থতা নিয়ে। তো আম্মু হচ্ছে লাইফটা দেখে অনেক বেশি কান্নাকাটি করতেছে। আমি যতটুকু ভিডিওতে শেয়ার করছি আমার আম্মুকে কল দিও আমি বলিনি, কারণ আমি জানি আমার আম্মু পরিস্থিতি তখন বুঝতে পারতো না, আজকে ভুল বুঝতো, আমাকে নিয়ে চলে যেত। সেটা চাই নাই, যার জন্য আম্মুকে জানাই নাই। আম্মু এখন আস্তে আস্তে আম্মু বুঝছে যে হ্যাঁ অসুস্থ, যার জন্য আম্মু কান্না করতেছে যে আমাকে কেন বললা না, আমি কেন হাতকে ভুল বুঝবো, মানুষের অসুস্থতা থাকতেই পারে। আমি আসলে বুঝি নাই যে আমার আম্মু এই মানসিক অসুস্থতাটাও এতটা গুরুত্ব দিবে বা বুঝতে পারবে। যেমন ঠিক আমার শ্বশুরবাড়ির মানুষ, আমার শাশুড়ি, শ্বশুর, আমার ভাসুর, আমার ননাস সবাই বুঝতেছে, অবশ্যই তাদের ছেলে, তারপরেও অনেকে ছেলে হলেও এই মানসিক সমস্যাটা বুঝতে পারে না। তারপরেও তারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করতেছে, এখন ওই বাসায় যেয়ে থাকতে বলতেছে, আবার হচ্ছে সেম আমার আম্মু। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। আমি ভাবছিলাম আমার আম্মু হয়তো বুঝবে না, আমার আম্মু ভাববে যে আমাদের ঝগড়া হয়েছে, ওটা লুকানোর জন্য আমি এই কথা বলছি। বাট না, আম্মু বুঝতে পারছে। আর এখন হচ্ছে আমরা যাবো সবাই মিলে, আগে তোমাদের ভাই একটা সিটি স্ক্যান করবো, তারপরে হচ্ছে আমরা আম্মুর বাসায় যাবো। তোমরা আমাদের সাথেই থাকো, আমার আম্মুর নতুন বাসাটা সবাই দেখতে পারবো। আমার আম্মু কিন্তু বাসা চেঞ্জ করছে, আম্মু তো এখন কোনো ভিডিও করে না। আমি গেলে হচ্ছে সম্পূর্ণ বাসাটা তোমাদের সাথে শেয়ার করবো যে আম্মু কিভাবে সাজাইছে। আর আমার আম্মুর বাসা দেখার জন্য তো তোমরা অনেক বেশি এক্সাইটেড। আর আমার আম্মুকে তোমরা এত বেশি ভালোবাসো যে সবাই আমাকে এত ইনবক্স করছো যে আন্টিকে নিয়ে গিয়ে কিছু বললে অনেক কষ্ট লাগে, কারণ আন্টিকে দেখছি। আসলে আন্টির দোষ বেশি হবেই, কারণ আন্টি ভালোবাসছে তাই। যদি ভালো না বাসতো, কিছু না করতো, তাহলে কিছুই হতো না। ভালোবাসছে বিধায় আন্টির দোষ হয়েছে। সো যে করবে তার দোষ হবে, এটা তোমাদের পরিবারেও দেখবা। তুমি যদি বেশি করে থাকো তোমার দোষ হবে, অন্য কেউ যদি বেশি দায়িত্ব করে, বেশি করে, তাহলে তারই দোষ হবে। এটাই স্বাভাবিক। যারা করবে না, কোনো কিছুতে থাকবে না, তাদের কেউ চিনবেও না, তাদের দোষও হবে না, এটাই স্বাভাবিক। তো চা বানাইছো? তো মনটা হচ্ছে চা বানাইছে আজকে। এখন আমি চা খাবো, চা খেয়ে তারপর আমরা সবাই মিলে রেডি হবো। তোমাদের আলিশা পাখি ঘুমাচ্ছে, উঠলে ওকে নিয়ে তারপর দিদার বাসায় আজকে আমরা যাবো। তো তোমরা আমাদের সাথে চলো। তো নেমুনটা আপু চা বানাইছে আজকে, বলছিলাম। এই যে দেখো চা কি হয়েছে। হাই দিকে দেখো, আমি নখ কেটে দিচ্ছে মুনটা, কারণ নেল পলিশ দিয়ে দেখছো। দেখো কেন নেল পলিশ দিছস? তুই তো দিছস সুন্দর। আল্লাহ, চা তো অনেক মজাই হয়েছে। এই তুমি চা খাইছো? এই চা খাইছো? দিছে দিছে, একটু ঠান্ডা হলে খাবো, ওই যে এখানে রাখা আছে। নাই বলে সবার আগে ভাইয়ারে দিছি। তুমি নাকি আজকে ফোন এক্সচেঞ্জ করবা? দাদা কি কি করতে হবে আবার? সব কিছু ওই ফোন নিতে হবে, আমি কেমনে নিব? তোমার ফোন ভাইয়া নিব। ওই অ্যান্ড্রয়েড লাভার না, এটাও নিবো, আর আমরা ওর আইফোন দেবো। যদিও কিন্তু আমারটার দাম কিন্তু বেশি। ওইটাও কি কম নাকি? আজব। ওইটা চালাইলে শান্তি আছে। কেন? ওটা আমি চালাইলে একটা কারণ আছে। কি কারণ বলো, তাড়াতাড়ি বলো। বাসায় পারমানেন্ট ফোন একমাত্র ওইটাই। পার্মানেন্ট ফোন একমাত্র এটাই? আর মানে থাকলে ওইটাই থাকবে। আমার কাছেই থাকবে। আমার ফোন বাসা কিনা হইব না, কোনো ঝামেলা নেই ভাই। এটা কেন বলছো তোমাদের ভাই আমি বলি, যে কোনো জিনিস যেমন হচ্ছে ফোন বা যে কোনো প্রবলেম হলে সেল করি, এটা সব ফ্যামিলিতে মোটামুটি হয়। তো হচ্ছে আখিরটা, সামিরটা, আমারটা সেল করা হয়েছে। স্বামীকে যদি আমরা কিনে দেই নাই, আব্বু কিনে দিছে, তারপরও আমাদের প্রবলেমের জন্য ওটা সেল করছি, কারণ একসাথে থাকতে গেলে মানুষের স্যাক্রিফাইস এইগুলাই হচ্ছে ফ্যামিলি, ঠিক আছে? তো আমারটাও সেল করছি। তারপরে কিন্তু সব থেকে ভালো হয়েছে আমারটা সেল করে, কারণ আমারটা বাঁকা হয়ে গেছিল। যদি সবচেয়ে কম দামে আমারটা কিনছিলাম, সব থেকে বেশি দামে আমারটা, কারণ আমারটা সবার আগে কিনছি, তখন দাম অনেক বেশি ছিল। তার সেল করছি সব থেকে কম দামে আমারটা, কারণ আমারটা হচ্ছে বাঁকা হয়ে গেছিল। আর ওটা বলেই যার কাছে সেল করছি যে ওটা পড়ে গেছিল, বলছি আমরা। কিন্তু ডিসপ্লে তো কোনো প্রবলেম হয়নি, আর কোনো প্রবলেম হয়নি, শুধু ফোনটা বাঁকা হয়ে গেছিল। কি দেখাচ্ছ তুমি মনটাকে? কত ফোন? আল্লাহ, সায়মনের গার্লফ্রেন্ড?
তারপরে গার্লফ্রেন্ড আছে, ও একজন আমাকে আজ কিনবো, এমনকি আমি অনেক পছন্দ করি। তাও কই জানো, বিজনেস হোয়াটসঅ্যাপে চেক দিছি ওই ফোন, পরে দেখি ওইখানে। যাই হোক, তো এটাই বলতে চাইছি। তো তখন হচ্ছে কি আমরা আইফোন 3টা সেল করছি, আমারটা, আমার ভাইয়েরটা, আর হচ্ছে আখিরটা। তো সেল করার পরে আমার এই ফোনটা একমাত্র এটা পার্মানেন্ট এই বাসার, কারণ এটা আমরা কিনছি, আমাদের এটা কেনার পড়ছে 2.5 লাখ টাকায়। কিন্তু এখন এটার দাম অনেক কমে গেছে, কারণ তখন তো বাংলাদেশে লঞ্চ করে নাই। জোরে বলো, জোরে বলো। ইস, যে এটা আমাকে তোমাদের ভাই গিফট করছে সেই জন্য, শুধু সেই জন্য না, আসলে এটা আমি কখনো সেল করতে পারবো না। এটা অনেক টাকা আমাদের কেনা পড়ছে, আর বিক্রি করলে অনেক লস হবে, অনেক বেশি লস হবে, যেগুলো আইফোনের ক্ষেত্রে হয় নাই। এটাই হচ্ছে আইফোনের সুবিধা। তোমার যদি ব্যাটারি হেলথ ভালো থাকে, তুমি যেই টাকায় কিনো তার আশেপাশেই হচ্ছে কিছু টাকা লসে সেল করতে পারবো। দেখো, গোল্ড তো সেল করতে গেলে লস হয়, ওটা একটু সেল হবেই। তো এই জন্য হচ্ছে যত ছবি আমার আইফোনে, যত ছবি ছিল আমার এই ফোনে, আখির ফোনে যত ছবি ছিল সব আমার এই ফোনে, স্বামীর যত ব্যাকআপ ছিল সব এই ফোনে। এটা 512 GB, আর হচ্ছে এটা মনে করো পার্মানেন্ট এই বাসার, এটা কখনো সেল হবে না ইনশাল্লাহ। সেই জন্য হচ্ছে, আর আমার যত রাগ উঠুক, আমি আইফোন আসার দিছি বললাম না, এটারে আমি দিই না। আর এটা না কখনো রাগ উঠলে আমার হাতের কাছে থাকেও না, কেন জানি না, এটারে রাজ সরাই ফেলে না কে সরাই ফেলে, এটা আমার হাতের কাছে থাকে না। তবে এটা খুবই খারাপ অভ্যাস। হাসতে হাসতে বলতেছি দেখে যে এটা ভালো এমন না, আমিও এটা চেঞ্জ করতে চাই, বাট আমার রাগ আমি কন্ট্রোল করতে পারি না। আমি হচ্ছে রাগ কন্ট্রোল করতে পারি না, ঠিক আছে। আর আমি ভাবতেছি আলমারিটা একটা ট্রান্সপারেন্ট গ্লাস লাগাবো, ভালোই তো লাগতেছে শাড়িগুলা, এখানে সব আমার শাড়ি। আরো আছে, আমার আরো শাড়ি আছে যেগুলো হচ্ছে অন্য জায়গায় রাখা, তবে এখানে নতুন সবগুলা, মানে হচ্ছে নতুন বলতে লাস্ট 1 বছরের বেশি হবে কালেকশন এখানে সব। ওই যে, তো আমার এই জন্য দেখতে ভালো লাগতেছে, আমার শাড়ি এত পছন্দ। আমি তো চাইলে সচরাচর শাড়ি পরতে পারি না, এই জন্য হচ্ছে। হ্যাঁ, দেখি এটা কি। কিন্তু এটা কিন্তু আমি না, এটা তুমি আর রাখি ঝগড়া হলে এরকম করতাম। চিংড়ি মাছের মতো আমি লাফানো, ওটা আখি করতো, বিছানা এই মাথা থেকে ওই মাথায় চলে যেত, ঠিক আছে, জিদ দেখে, এটা আমি না। যাই হোক, তো এরপরে তুমি যেটা দেখাইলা, এখন যদি কপিরাইট খায় এই ভিডিওতে হচ্ছে মিউজিকের জন্য, তখন আমি কি করব? ভিডিও ডিলিট করে দিব। আমি এত কষ্ট করে একটা ভিডিও বানাই, ভিডিও ডিলিট করে দিব। তুমি কেটে দিও তাহলে। আমরা বসে আছি রেডি হওয়ার জন্য, আর কালকে বালাচাও হচ্ছে আমাকে ভাবি এনে দিছে, এটা আজকে আমি ভর্তা করে খাবো। এটা এমনিতে নর্মাল অনেক মজার মধ্যে, আমার একটু ভর্তা করে দিবি, পারোস বালাচা ভর্তা করতে? ভাজি করে না, কাঁচা পেঁয়াজ দিয়া, কাঁচা পেঁয়াজ মরিচ রাতে এসে দিল। আয়সা দেইরো, জায়া দেইরো, এনা দেইরো, এনা দেইরো। আর আজকে কিন্তু আমাদের অ্যানিভার্সারি। এই হ্যাপি অ্যানিভার্সারি। চাটা খাই, চাটা ঠান্ডা হচ্ছে, খাও এখন, তোমার চাটা খাও, ঠান্ডা হয়েছে। এই চা খাবো, এই চা। আল্লাহ, চুপ করো, এসব নিয়ে ভাবি না আমি। তো আমি এখন গোসল করবো, গোসল করে তারপরে যাবো। আমি আজকে ঈদের ড্রেসটা পরবো, আমার যেটা আমি রোজার ঈদে কিনছি, বাট রেখে দিছিলাম যে কোরবানি ঈদে পরবো, সেটা আজকে পরবো, একটু পরেই রেডি হবো। কি কেন? তো আমার বাসায় যাবো, রেডি হবো না? কতক্ষণ ঘুমাইছে, এখন কয়টা বাজে জানো? উঠো, তাড়াতাড়ি উঠো। যাদের যাদের সমস্যা শ্বশুর বাড়ি যায় না কেন, আজকে তাদের প্রাণ জুড়াবে, কারণ আমি আমার শ্বশুর বাড়ি যাবো। শ্বশুর বাড়ি যাওয়ার থেকে সমস্যা, বাপের বাড়ি যাস না কেন? আর যাবো না, তো দেখতে থাক জলদি। আর যাবোই না, যাইতে চাইছিলাম, যাবো না। ও না ফেলছে যাতে আমরা হচ্ছে বেড়াতে যাই। তো আমি বলছি যেমন এখন আমরা অসুস্থ, তোমাদের ভাইয়া যেহেতু অসুস্থ, পরে আসি, ঠিক আছে, কোরবানি ঈদে অনেক বেশি যাইতে বলছে।
অনেক দূরে ভাই, ধনবাড়ি। চাইলেই মন থাকে আর যখন তখন যে রিক্সায় উঠে চলে যাবে আমার বাপের বাসা, যে 10 মিনিটের দূরত্ব, রিক্সায় উঠে চলে গেলাম, ঠিক আছে? এমন তো না। 10 মিনিটের দূরত্ব রিক্সা উঠে কতবার গেছো? সেটাই তো, 10 মিনিটের দূরত্ব, তাই আমি কয়বার গেছি বাসায়। আর ওর বাসা তো সেই ধনবাড়ি, কারণ আমরা এই বাসায় এমন ভাবে থাকি সবাই মিলে, এখান থেকে আর বের হইতে মন চায় না, বুঝতে পারছো? আমরা অনেক বেশি মজা করি, এই জন্য এখান থেকে যাইতে মন চায় না, এটাই সত্য। যে পার্সনটার কারণে অশান্তি লেগে আছে। কার কারণে? তোমার না, এগুলো বলে না, তুমি এখন অসুস্থ। বাসায় এত অশান্তি আমার জন্য। চুপ করো। হচ্ছে আমি কিছু কমেন্ট পাইছি যেগুলোর অ্যান্সার আমি রাতের ভিডিওতে দিব, তোমাদের ভাইয়ের অসুস্থতা নিয়ে। তো তোমরা চাইলে হচ্ছে রাতে ভিডিওটা দেখতে পারো, আমি সব কমেন্টের অ্যান্সার তখন দিব। এই দেখো, আজকে এই ড্রেসটার কথা বলছি, এটা এটা মঞ্জু বাজার থেকেই নেওয়া। এটা ঈদের সময় না, এখন পর্যন্ত ট্যাগ খুলি নাই, এখনো পরি নাই, সেই জন্য ড্রেসটা অনেক সুন্দর। এই ড্রেসটা এত সুন্দর দেখে, এটা কিন্তু 2টা কালারই আমার আছে, এটা একটা আরেকটা অন্য কালার। এই ড্রেসের সাথে ম্যাচিং শার্ট কোনটা? ও এটা, হ্যাঁ আসলে তো একদম ম্যাচিং। এটা পরবো আজকে? আচ্ছা ঠিক আছে, আমি এখন গোসল করতে গেলাম। সালোয়ারটা অনেক সুন্দর, নিচে কাজ করা। দামটাও অনেক সুন্দর, 7,350 টাকা। হ্যাঁ ম্যাচিং, ড্রেসের কাপড়টাও সুন্দর। আলিশা, তুমি রেডি হচ্ছ না কেন? যাবে না? দিদি পাশে যাবে কি? এটা কি? 1 নম্বর কম্বর তা সে কি? ওটা কি বলতেছো তুমি? হ্যাঁ কি কি বলো, কি বলতে চাও আমাকে বাংলায় বলো। হ্যাঁ ও মা, কি আমাকে ধমক দিচ্ছ? হ্যাঁ পাপা দাও, পাপা দাও, পাপা দাও, আমাকে পাপা দাও। বলে বাবা কি সুন্দর পাপা দেয়, আমি একটু দেখি। বলে লক্ষ্মী মন না। আচ্ছা মার কাছে আসো, মার কাছে আসো, মার কাছে আসো। আমার জন্য পাখি কি এখন রেডি করবো? এখন রেডি হবে, রেডি হবে, রেডি। চলো বলো খালামানিরা, আমি রেডি হয়ে আছি। 1 2 3। দেখো তোমাদের আলিশা পাখি রেডি। একটু টেনশন হয়ে গেল দেখি। ওর চুল আমি কখনো আশ্রয় দিই না বাইরে গেলে, ওর এইভাবে এগুলো চুলে সুন্দর লাগে মাশাআল্লাহ। হ্যাঁ এটা বাবুই পাখির বাসা। এই ড্রেসটা জানো, এটা হচ্ছে সামিমুলধার মেহেন্দিতে কিনা, তখন ওর ঠিক মতো লাগতো না, এখন মাশাআল্লাহ একটু পারফেক্ট লাগে। বাবা দাঁড়াও। হ্যালো হ্যালো, শেষ। এই 3 নম্বর চল সে কি বাবা সে কি দেখো তো, দেখি মা, পা দিয়ে করতেছে কি? শিখে শিখে তো করতেছি কন্টিনিউ। ও তো জুতা পরবে না, ও তো জুতা খাবে। হ্যাঁ হ্যাঁ ভাবি শেষ। ভয় পেয়েছি। পিকাবু পিকাবু পিকাবু। মা চলো আমরা বেরো দিতে যাবো, চলো দিদি বাসে যাবো, কালকে আবার আমরা দাদি বাসে যাবো। আজকে দিদি বাসে, কালকে দাদি বাসে। হ্যাঁ হাতে লেগেছে। চলো আসো, আমার নাটা দাও তো। দেখো আমাদের গাড়িটার কি অবস্থা হয়েছে, দেখছো? এই যে বাম পাশে কিভাবে মার খেয়েছে একদম। হচ্ছে এই চাকাটা তো লাগানো হয়েছে, লাগায় আর কি গাড়িটা কোনো মতে চালায় বাসায় আনা হয়েছে, বাট এই সাইডে হচ্ছে মেইন মারটা খাইছে আর কি, বাড়িটা খাইছে, যার জন্য তোমাদের ভাইয়া তো ড্রাইভিং সিটে ছিল, তাই ওর মাথায় আঘাত লাগছিল। কে যেন বলছিল যে গাড়ি শুধুমাত্র ঘষা লাগছে, গাড়ি শুধুমাত্র ঘষা লাগলে কখনো এরকম পরিস্থিতি হয় না। যে জানবে না দয়া করে যাতে আমাদের বিষয় নিয়ে কোনো কথা না বলে, মিথ্যা ইনফরমেশন যাতে না দেয়, জেনে বুঝে সঠিকভাবে যাতে কথা বলে। গাড়িতে ঘষা লাগলে কোনোদিন গাড়ি এরকম হয় না, ঠিক আছে? তো জেনে বুঝে যাতে সঠিকটা বলে। কুটু কুটু একটা বাবুর, কুটু কুটু জুতা, কুটু কুটু জামা, আর এই যে কুটু কুটু আমার বউ। আমার এই জুতোটা সবথেকে ফেভারিট, এটা আমি সবচেয়ে বেশি পছন্দ যত জুতা। তবে কোনোটার সাথে এটা ম্যাচিং হয় নাই, আজকে ম্যাচিং। ও এই মোবাইলটা দিয়ে ক্যামেরা হোল্ড করতে অনেক ইজি। এটা দিয়ে হ্যাঁ আমার এটা বলো। ভালো হয়েছে। আচ্ছা
আজকে রনি ভাইকে অনেক বেশি মিস করতেছি। রনি ভাইয়া থাকলে তো রনি ভাইয়ের বিষয়ে যেতাম, তবে বাবু ভাইয়ের বিষয়ে যাচ্ছি। সে রনি ভাইয়ের ফ্রেন্ড। রনি ভাই তো সারাদিন রনি ভাই বাবু ভাইয়ের সাথে কলে থাকতো। হ্যাঁ, আমাদের সাথে যখন ঘুরতো রনি ভাই, তখন বাবু ভাইয়ের সাথে হচ্ছে কানে হেডফোন দিয়ে থাকতো। তারা দুইজন আসলে তাদের ফ্রেন্ডশিপ অনেক সুন্দর। তো আম্মুর বাসায় চলে আসছি। আম্মুর এই বাসাটা আগের বাসাটার চাইতেও বড়, এত সুন্দর। তো আমি আর হচ্ছে তোমাদের ভাইয়া একটু নিচে গেছি, একটু পরে হচ্ছে উপরে আসবে। ওরা মানে উপরে উঠে না এখন পর্যন্ত। আমরা ঘোরাফেরা করতেছি। আম্মুর অনেক ছোট ছোট পাখির বাচ্চা হয়েছে, তারপর তোমাদেরকে আমি দেখাইতেছি। এই রুমে আম্মুর সব পাখি। এই যে ছোট ছোট বাবুগুলো দেখো হাড়ির মধ্যে, সুন্দর। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, কুট্টু বাবু। এগুলো দেখে আলিশা সেই মানে খাইতে চাইতেছে। আর এখানে অনেক সুন্দর। আর এখানে একটা কৃষ্ণচূড়া গাছ দেখা যায়। এখানে অনেক পাখি আছে। এটা আরেকটা বেডরুম। এটাও অনেক সুন্দর। হাই। প্রত্যেকটা রুমই অনেক বড় বড়। এই দেখো চা বানাচ্ছে। চা চা মা চা বানানো শিখাইতেছে আমাকে। চা বানানো শিখছি। এগুলা ময়লা, যেগুলা ইরফান একটু পরে খাবে। এই যে ময়লা, এই বেদব, এই যে ময়লা, মুখে মেকআপ। এই যে ময়লা। চিনি নিব কম, ঠিক আছে? এই যে। আর চা আলাদা জাল করে নিতেছে পানি দিয়ে। আচ্ছা, কেউ কি এইভাবে চা বানাইছো? কে কে এরকম ভাবে চা বানাইছো কমেন্ট করো। আর যারা মাত্র শিখতেছো তারা থ্যাংক ইউ দিবা মারে। মারে। হুম। কে মারে কে তোমাকে? মানে? কি যে গরম পড়ছে আল্লাহ। চা কমপ্লিট। এরপর দেখো আমরা হচ্ছে বাসায় আড্ডা দিচ্ছি সবাই মিলে। তোমাদের ভাইয়া সামি ওরা চলে আসে। তো এখন হচ্ছে বাবু খেলতেছে। বাসাটা এত বড়, বাবু এখানে এসে অনেক বেশি খুশি। আমাদের ভালো লাগতেছে, আমার বিশেষ করে অনেক বেশি ভালো লাগতেছে। অনেকদিন পর আম্মুর কাছে আসছি। আসলে এটা শান্তি আলাদা নিজের মায়ের কাছে। তুমি পৃথিবীর যেখানেই যাও না কেন, মায়ের কাছে অন্যরকম একটা মানসিক শান্তি। এটা আমি মনে করি সবারই। তো এখানে হচ্ছে গাড়ি দিয়ে খেলতেছিল বাবু, সানিমের গাড়ি দিয়ে, সেগুলোই ছোট ভিডিও নিয়েছে। এখন বাবু গাড়ি খুবই পছন্দ করে। ওকে পুতুল দেওয়া হয়েছে, গাড়ি দেওয়া হয়েছে। ও পুতুলটারে উল্টা করে গাড়ির মতো চালাইতেছে, আর গাড়িটাও চালাইতেছে। ওর গাড়ি এত বেশি পছন্দ। ও মেয়ে মানুষ। আমি কিন্তু ছোট থেকে অনেক বেশি পুতুল খেলতাম, কিন্তু ও একদমই পুতুল পছন্দ করে না। পুতুলটাও হচ্ছে গাড়ির মতো করে চালায়। এই যে দেখো ওর হাতে যে পুতুলটা, এটারে ও গাড়ির মতো করে ঘষে ঘষে তারপর চালায়। আর গাড়িটা ওর অনেক বেশি পছন্দ হয়েছে। এটাই বলতেছিল যে গাড়িটা ওর লাগবে। পরে গাড়িটা ওর কাছে আনে দিছি, মাসাল্লাহ। আর মেয়ে তো সে হাঁটে না, সে দৌড় দেয়। উঠে দাঁড়ানোর পরে সে একটা দৌড় মারে। আর একটা বিষয় হচ্ছে, ডক্টর যখন জানতে পারছে আমাদের বাবু আছে, তো ডক্টর বলছে যে বাচ্চার সাথে বেশি বেশি যাতে টাইম স্পেন্ড করে, এটা অনেক বেশি ভালো। জিজ্ঞেস করছে কয়টা বাবু, আমি তো বলছি 4টা। পরে বলে ওদের নিয়ে যাতে থাকে। পরে আমি বলছি 3জন দূরে আছে, 1জন কাছে আছে। পরে সবকিছু তো আর বলা যায় না, এতটুকুই বলছি। পরে বলছে যে কাছে আছে যাতে বাচ্চার কাছে থাকে, আর যারা দূরে আছে ওদের যাতে যদি আনানো যায় ওর বাবার কাছে তাহলে ভালো। তো আমি আর কিছু বলি নাই। পরে বাবু হচ্ছে বাবুর সাথে যাতে বেশিক্ষণ থাকে এটাই দেখবো। কারণ বাচ্চাদের সাথে খেলে আসলেই মনটা অনেক বেশি ভালো থাকে। আর বাবুর এখন খেলারই বয়স। ও একটু পর পর উঠে দৌড় দিতে চায়, হাঁটতে চায়। ওর সাথে খেলে অনেক খুশি। আর আমাদের বাসাটা তো ছোট। এবার আমরা একটা বড় বাসা নিব ইনশাল্লাহ। এরকম ছোট বাসা আর নিব না, একটা বড় বাসা নিব যাতে আম্মুর মতো এরকম হয়। আম্মুরটা কিন্তু 4 বেডের, কিন্তু অনেক বড় বড়। প্রত্যেকটা বেডরুম, ড্রয়িং, ডাইনিং বিশাল বিশাল। মানে এত ফার্নিচার, তাও মনে হয় যেন এক কোনায় পড়ে আছে।
এত বড় এত ফাঁকা জায়গা আছে, বাবুর জন্য একদম পারফেক্ট। আর যেহেতু বাবু হাঁটা শিখতেছে, এখন ওর জন্য একটা বড় বাসা দরকার। তো এখনো 2 মাস তো এই বাসায় আমরা আছি, এর মধ্যে আমরা খুঁজে বের করব কোন জায়গায় আমরা বাসা নিব, আর এরকম বড় বাসা কোন জায়গায় পাই সেটা খুঁজে বের করতে হবে। আর এখানে তোমাদের ভাইকে দেখতেছি, ওর যখনই মন খারাপ হয়ে যায় তখনই আমরা ওর সাথে কথা বলি। ও নিজেও বুঝতে পারে, আমাদেরকে বলে যে আমার ভালো লাগতেছে না, এখন কি আমার সাথে চিল্লায়ও না বা কথা বলো না বা ঘুমাবো। তো ওর যেভাবে বলে সেভাবেই করতেছি। আসলে এটা খুবই কঠিন বাস্তবায়ন করা, যে নিজের রাগটাকে ঠান্ডা রাখা। মাঝে মাঝে এমন এমন কাজ করে, এমন এমন কথা বলে, জিদ উঠে যায়, কিন্তু কিছু করার নাই। তো এরপরে তোমাদের ভাইয়াকে হচ্ছে আমার আম্মু খাওয়াই দিচ্ছে। আমাদের বাসায় গেলে সবসময় আম্মুকে খাওয়াই দেয়, সেটা এখন অসুস্থ দেখে না, ও এমনিতেই কেউ খাওয়াই দিলে এটা অনেক বেশি পছন্দ করে। যারা আমাদের ভিডিও দেখো কন্টিনিউ তারা জানো যে ওকে সবসময় খাওয়াই দেওয়াই হয়, আর আমার আম্মুর বাসায় গেলে আমার আম্মুকে খাওয়াই দেয়। তো স্বামীকে আর ওকে একসাথে খাওয়াই দিচ্ছে বসায়া। তো ওরা এখন হচ্ছে খাওয়া দাওয়া করতেছে খাসির মাংস দিয়ে। খাওয়া দাওয়া করার পরে আমিও কয়টা খাইছি, যদিও আমি হচ্ছে ঘুম থেকে উঠেই চলে গেছি, এই জন্য যাওয়ার পরে কয়টা খাইছি। আমি বলতেছি আম্মু সবজি কি রান্না করছো, মানে আমার এত সবজি খাইতে ইচ্ছা করতেছিল আম্মুর হাতের। পরে দেখি আম্মু করলা ভাজি করছে, মানে মাংসের পাশাপাশি। তো আমি করলা ভাজি দিয়ে ভাত খাইছি, পরে মাংসটাও খাইছি। আমি খেয়ে ফার্স্টে বুঝি না এটা খাসির মাংস, কোনো গন্ধ নাই, কিছু নাই, একদম গরুর মাংসের মতোই পুরো। আমার কাছে মনে হয়েছে অনেক বেশি মজা লাগছে। আসলে প্রত্যেকটা সন্তানের কাছেই তার মায়ের হাতে রান্না আলাদা মজা, এটা আসলে নতুন কিছু না, আমি এক্সট্রা করে আমার বলতে হবে না। তোমরাও দেখবা যে তুমি যার হাতে রান্নাই খাও না কেন, তোমার মায়ের হাতে রান্না খেলে তোমার আলাদা একটা মানসিক শান্তি লাগবে, একটা তৃপ্তি হবে। তো সেরকম আমার আম্মুর হাতে রান্না আমার সব থেকে বেশি পছন্দ। আর আমার আমার হচ্ছে গিয়ে আমার হচ্ছে মানে শাশুড়ি বললে তো রাগ করবে আম্মু, এই কারণে বলতেও পারি না, কিন্তু তোমাদের জন্য বলা লাগে। আম্মু তুমি রাগ করো না, সরি। আমার কাছে আমার শাশুড়ির রান্না বেস্ট লাগে। তো সে কখনোই ও শাশুড়ি বলে না। এটা যদি ও শাশুড়ি বলে আম্মু রাগ করে, আম্মু যদি মেয়ে জামাই বলে ও রাগ করে। আম্মু যে কোনো জায়গায় হচ্ছে পরিচয় করে দিলে বলে এটা আমার বড় ছেলে, সব সময়। না হলে ও রাগ করে। আর সেম ও যদি কখনো বলে শাশুড়ি, আমার আম্মু রাগ করে। তো এটা তোমাদের বোঝানোর জন্য বলছে আর কি। তো দেখো এই যে আলিশা একটু পর পর দাঁড়ায়, দাঁড়ানোটা সমস্যা না, বাট ও দৌড় দিতে চায়, মানে ও হাঁটে না সুস্থভাবে, একদম দৌড় দেয়, যার জন্য হচ্ছে আরো বেশি সমস্যা হয়, মানে পড়ে যাইতে নাই। এই যে দেখো এখানে ও দৌড় দিচ্ছে, মানে গাড়ি যেদিকে যাচ্ছে ও সেদিকে যাচ্ছে। এটা তো রিমোট গাড়ি, দেখো গাড়ি এত ওর পছন্দ, যেখানে গাড়িটা যাচ্ছে ও সেখানে। আর ও চেষ্টা করতেছে যে উঠে না পারে ও এখনই মানে দৌড় দিবে এরকম। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই অবশ্যই তোমাদের আলিশার জন্য দোয়া করবা। আর আলিশাকে কিন্তু আমি ভিডিওতে দেখাই না, বাট তোমরা এত বেশি কমেন্ট করো যে আলিশার জন্য ভিডিও দেখো, আলিশাকে এত ভালোবাসো তোমরা, তোমাদের জন্য দেখাই। তো তোমরা অবশ্যই বাবুর জন্য মাশাল্লাহ লিখবা, যাতে সবাই মাশাল্লাহ তোমাদের কমেন্ট দেখে হলেও পড়ে। অবশ্যই মাশাল্লাহ বলবা। এখন হাঁটা শিখতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আর অনেকেই বলছো যে আপু কেন আলিশার শুট এখনো করতেছো না, আলিশার শুট তো 8 তারিখ গেছে। হ্যাঁ, ওর শুটটা আমরা করব, বাট এবার একটু দেরি হবে, সেটা আমি তোমাদেরকে আগেই বলছি, কারণ ওর শুটে একটা সারপ্রাইজ পাবা, সেজন্য হচ্ছে শুটে একটু দেরি হবে। আহ তো এরপরে তোমাদের ভাইয়া হঠাৎ করেই বলে যে বাসায় যাবে। পরে আমি বলি আচ্ছা আমরা তো মাত্রই আসছি, রাতে বাসায় যাব, আচ্ছা চলো আমরা একটু মাঠে যাই ঘুরে আসি। তো এরপর আমরা চলে আসি মাঠে। আর মাঠে এখন আগের থেকে আরো অনেক কিছু পাওয়া যায়, কিন্তু এত বেশি গরম লাগতেছিল এখানে, ভাইরে ভাই প্রচুর গরম। আর ঈদের পরে এরকম একটু ভিড় থাকে মাঠে সব সময়। এরপর এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করি হালকা পাতলা, কারণ অনেক বেশি গরম ছিল। তো এখানে কুলফি ছিল, আমার ছোট ভাই কুলফি খেতে চায়, এই জন্য হচ্ছে ওকে এটা কিনে দেই। আর ও সহজে কোনো কিছু খায় না, ওর সব থেকে বেশি পছন্দ চকলেট, যেটা ওর ভাইয়া আজকে ওকে অনেকগুলা কিনে দিছে, বাসায় যাওয়ার সময় অনেকগুলা চকলেট কিনে দিছে। ও চকলেট ছাড়া অন্য কিছু তেমন পছন্দ করে না। আর অনেক বেশি গরম লাগতেছিল এখানে, মানে গরমে পুরো অস্থির লাগতেছিল। তো আমি একটা আচার কিনি, বড়ের আচার। এটা ছোটবেলায় স্কুল থেকে হচ্ছে 2 টাকায় 3 টাকায় কিনে খাইতাম, সেই আচার এখানে পাই। তবে ওই স্বাদটা এখন আর নাই। আর ওই আমাদের স্কুলের ওই টেস্টটা আলাদাই ছিল। একটা বুড়ি ছিল, মানে ওনাকে সবাই বুড়ি ডাকতো, বুড়ির আচার বলে বলা হইতো। তো তার কাছ থেকে আমরা কিনে খাইতাম, অনেক বেশি ভালো লাগতো। সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যখন এই জিনিসগুলো দেখি, যে ছোটবেলায় আমাদের কাছে এই জিনিসগুলো কত দূরের ছিল, কত কঠিন ছিল। এখন আমরা চাইলেই করতে পারি, তারপরে কিন্তু অনেক কিছুই আমরা করি না। যেমন ধরো এখন আর আমার তেমন ছোটবেলার অনেক কিছুই করতে ভালো লাগে না। খেলাধুলা করলে শরীরে কষ্ট হয়, ব্যথা হয়, 2টা সিজার হয়েছে, আরো বেশি কষ্ট হয় লাফালাফি করলে। বাট ছোটবেলার মজাটাই না আলাদা ছিল। আমরা বাইরে মাঠে খেলতাম। এই মাঠে যখন আমি বাচ্চাদের খেলতে দেখতেছি, তখনই আমার মানে মনে হয়েছে যে আমরাও ছোটবেলায় এভাবে খেলতাম। আমার বাসার পাশে হচ্ছে একটা বালুর মাঠ ছিল, যেখানে আমরা হচ্ছে
প্রচুর মজা করতাম, প্রচুর। সারা বিকাল ওখানে খেলতাম, একদম সন্ধ্যার আজানের সময় বালু মেখে এমন অবস্থা হইতো যে বাসায় যে আমরা গোসল করতে বাধ্য হইতাম, কারণ পুরা ড্রেস বালুতে ভরে যেত। বালুতে পুরো গড়াগড়ি খেলতাম। আসলে এখনকার সব বাচ্চারা কিন্তু এই সুযোগ পায়ও না যে বালুর মাঠে যেয়ে খেলবে। কয়েকটা জায়গায় এরকম বালুর মাঠ আছে, সব জায়গায় তো খালি বিল্ডিং আর বিল্ডিং। আর এখন যে রিস্ক ভাই, যেসব অঘটন ঘটে, এগুলো আমাদের ছোট থাকতে এত কিছু হইতো না। আমরা নিশ্চিন্তে খেলতে যাইতাম, একদম আশ্রয় আজান দেওয়ার সাথে সাথে বের হয়ে যেতাম, আর বাসায় আসতাম সন্ধ্যার আজানের পরে। তো এরকমই আর কি আমাদের জীবন ছিল। আম্মু আমারে চেঞ্জ করতে বলতেছে, বুঝছো, বলছে অনেক ড্রেস তো আছে, চেঞ্জ করো। কারণ আমার মাথায় ঘুরতেছে না, আমি বলছি আমার অনেক ড্রেস, কারণ আমারও 3-4টা এখানে আছে, এখানে থাকে, আমি যখন বেড়াতে এসে রেখে যাই, নিই না। তো আমি ভাবছি সেগুলো পড়তে বলতেছে, পরে একটু পর আগে বলে কি এই আলমারিতে দেখো ড্রেস। আমি কই কি দেখি তো কি ড্রেস, এতজন আগ্রহ নিয়ে কইতেছে আমার আম্মু, এটা হতেই পারতেছে না। দেখো দেখো বিজনেস শুরু করছিল, সেই বিজনেসের ড্রেস। আমার আম্মু শখ হয়েছে, আম্মু বিজনেস করতে, এখন অলরেডি সেল পোস্ট দেয় না, সেলও করে না, আম্মুই পরে নিজেই। আমি যে নিয়েছি আম্মু থেকে, আম্মুটা আমার দাও, নতুনটা তো তাই আমি চেঞ্জ করবো। আম্মু বলে নতুনটার কথাই তো আমি বারবার বলতেছি যে এখানে আছে, চেঞ্জ করো। হাতে ধরুন থামে, এই জন্য আমি নিজে নিয়েছি, মন ধরেও নিয়েছি। কিন্তু এনে একটা আমার সাইজের নেই, আছে 38 নাই। আছে তোমার কাছে 38 না? হ্যাঁ। 38 আছে, এই বিলাতি একটা আছে। দেখ এই কালো একটা আছে, 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 এটা আছে। এই তো কালো, এটা লাম্মু, এলা 38, এলা 38। এই তো বড়। হ্যাঁ? এল তো এম তুমি নাও, হ্যাঁ এম তোমার লাগবে, এল আমার লাগবে। হ্যাঁ দেখো না লাগলে কিন্তু এগুলো মনে হয় আরো একটা আছে, বিলাতি আরো একটা আছে, 38 সাথে দেখি। দেখেন, ওটা না। এটা তো না বানানো, নিচে 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 বিলাতি আর একটা আছে, তুমি দেখো। না এটা তো অন্য জিনিস। একই প্রিন্ট নাকি অন্য প্রিন্টের মতো? এই নিচের মতোই। 38 টা আছে, আমি জানি। ওটাই তো লাগবে, আমি করলাম যখন কত বেশি। এই ৩২ এটা নেই, এইটা অনেক সুন্দর। এইটা অনেক সুন্দর। এটা ৩৮। 38 আর এভাবেই অনেক dress আছে। আমি সবসময় আমার থেকে এইভাবে নিই, যা যা আমার পছন্দ হয়, যা যা আমার প্রয়োজন হয়। গাছ, আমার বাসায় যত ফুল গাছ সব আমার আমার বাসা থেকে নেওয়া সবসময়। এর আগেও আমি ধরো যখন বরগুনায় থাকতাম না, ওই বাসায়, তখন আমার বাসায় যখন বেড়াতে আসতাম ঢাকায়, তো বাড়ির সবাই অপেক্ষায় থাকতো যে তিশা বাবার বাড়ি থেকে যখন আসবে এক গাঁটটি নিয়ে আসবে। সত্যি আমি এক গাঁটটি নিয়ে যেতাম, আমার যা যা পছন্দ হতো আমি সবকিছু আম্মুর বাসা থেকে ওই বাসায় নিয়ে সাজাতাম। আমার আম্মুর সব শাড়ি সবকিছু আমি নিয়ে যেতাম। আসলে এটা প্রত্যেকটা মেয়ের হক। হ্যাঁ এই একটা ভিডিও ট্রানজিশনের মতো নিয়েছিলি। এখানে হ্যাঁ রেডি, এখানে এডিট করার দায়িত্ব তোমার। 1 2 3 দেখছো ট্রানজ্যাকশন, দেখছো আমরা কিভাবে চেঞ্জ করলাম। আমার অনেক পছন্দ হয়েছে, কারণ এটা প্রিন্টের পায়জামা, আমার প্রিন্টের পায়জামা অনেক পছন্দ। আমার ম্যাক্সিমাম ড্রেস এই পায়জামা হচ্ছে এক কালার, কিন্তু এটা ওইটা এত আরাম, অনেক সফট। আমি তো এখন সেল করবে না, নাহলে পেজ দিন দিয়ে দিতাম। আমার তো বিদেশ শেষ, আমার ওই কদিন শখ হয়েছে, আমার মনে করে। ড্রেসটা অনেক সুন্দর হয়েছে, হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, মানাইছে। হ্যাঁ ড্রেসটা অনেক সুন্দর, আর কালো আমার পছন্দের কালার। আচ্ছা তো মামাকে দেখে, চলেন চলেন মামাকে দেখে, চলেন চলেন। দেখো কি জ্বালানটা জ্বালায় আমার ভাই আমার আম্মুর। এইটা মাত্র কিনা আছে, এত সুন্দর গাছটা না কিভাবে কাটে সানি, দাঁড়াও, কাটটি নরলি নরলি সব জায়গাতে দুই দিন পর কতগুলো টাকা নিয়ে আসা। ইয়ে কি করতেছে কুরিয়ামটারে, সর্বনাশ করতেছে, দেখছো কি করতেছো তুমি জানি। টি এটা জোড়া লাগানো ছিল, কত সুন্দর লাগছে। এরকম তো সুন্দর লাগে। হ্যাঁ এরকমই সুন্দর লাগে না। কি করে একুরিয়াম গুলারে, দেখো এটার মধ্যে মাছ হাড়ি মারি দিয়া থই নাই, এটার মধ্যে এইগুলা দেখি জানি, আবার এটার মধ্যে আবার একটা জেলি ফিশ, এই জেলি আবার এটার একটা দামই হচ্ছে কি বলে ফিল্টার, ফিল্টার, কিন্তু এটা সর্বনাশ করে রাখছে, এটা মানে চলে না আমার। চলে না বলো, চলে কি? ও চলতেছে যে বৃষ্টির মতো পড়ে। ও আচ্ছা, এই ফিল্টারটার দাম এই যে একুরিয়ামটার চেয়ে বেশি। আর এটা মানে মাছ দুটো দেখি, আট রাখো নাকি, দুইটা মাছ দেয় তো যায় না। ও না এই গাছ আনতে যাই আবার পড়ে গেছে, ব্যথাও পাইছে। আমি পঙ্গু হয়ে এই গাছ আছি, আমার অবশ্যই রাইট আছে, এই গাছটা আমার যেরকম ইচ্ছে এরকম দেওয়া। আল্লাহ, দেখ দেখ দেখ, ও না, দাঁড়াও এক সেকেন্ড। তুই যা।
এই রুমটাই এত বড়, দেখো খাট এই পাশে সবকিছু, এ পাশে আলমারি, ড্রেসিং টেবিল, আবার এই পাশে একটা জায়গা সানিমকে দেখানো যাবে না, ও খালি গায়ে। আর এখানে আছি আমি। এই ড্রেসটা আমি পছন্দ করে দিচ্ছে, আম্মু বলছে যে আরো একটা আছে এরকম প্রিন্টের পায়জামা, ওটা তোমাকে বের করে দিব, নিয়ে যাও।